যেটা মার্কেটে 200 টাকা 250 টাকা পার পিস, আমাদের কাছে মাত্র 150 থেকে 160 টাকা পার পিস। এটা হচ্ছে সিরিয়ান হ্যামস্টার, একদম প্রিমিয়াম কোয়ালিটি, তাও এটা রয়েছে কিন্তু মিডিয়াম কোট। যদি লং কোট হতো, সুপার লং কোট হতো, কোটের লেন্থ আরো বাড়ে। সো দিস শুড বি দ্য ভলিউম। এই একদম টেডি বিয়ার বলে, টেডি বিয়ার হ্যামস্টার, এটা ওই কারণে বলা হয়। এটা হচ্ছে এক্সোটিক মিনি রোডেন্টস নিয়ে। এবার এক্সোটিক মিনি রোডেন্টস এর সেগমেন্টটা কিন্তু স্পেকট্রাম, যেমন আমাদের এখানে সুগার গ্লাইডার থেকে শুরু করে গ্লাইডারের বিভিন্ন রকম স্ট্রেন, মোজাইক থেকে শুরু করে ক্লাসিক, লোসিস্টিক এটসেট্রা, ক্রিমিনো, ব্ল্যাক সিরিয়ান। ইন্ডিয়া প্রথমবার একদম কুচকুচে কালো ব্ল্যাক সিরিয়ান হ্যামস্টার দেখা হওয়া যখন শুরু হবে আস্তে আস্তে, তখন এই প্রাইসটা ডিসক্লোজ করব। ব্ল্যাক আছে। এটা নাম কি আছে? মানে তো দু ধরনের হয় যত সম্ভব। 4-5 রকমের হয়। এই মিউটেশনটার নাম হচ্ছে মোজাইক। পারচেজ থেকে শুরু করে আগামী 1 বছরের মধ্যে বাচ্চা হবে গ্যারান্টিড, ব্রিডিং রেজাল্টস আসবে গ্যারান্টিড। যদি বাচ্চা না হয় সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি আমাদের, লায়াবিলিটি আমাদের। আমাদের অল থ্রু আউট কলকাতা, হুগলি, হাওড়া ফ্রি ডোরস্টেপ ডেলিভারি সার্ভিস अवेलेबल থাকে। পরেও তার এটা ভাবার কারণে বাচ্চা হলো কোথায় বিক্রি করব, সেক্ষেত্রে ওটাই আমরা আবার তার থেকে বাই ব্যাক করে নেব। যদি শখ পূর্ণ করতে হয়, সেটাতে কেউ যদি নেয় টেমিং পারপাসে টেমও করতে পারবে, যদি কেউ চায় ব্রিডিং পারপাসে নিতে, ব্রিডিং এর জন্য নিতে পারে অবশ্যই। পায়ের রসগোল্লা, মানে রসগোল্লা বললেই চলে। দাদা এগুলো কত বড় হয়? এগুলো হাইয়েস্ট আমি দেখিয়ে দিচ্ছি অ্যাডাল্ট সাইজ। देयर আর ফিউ বেসিক প্রিন্সিপালস, কিছু নিয়মাবলী থাকে, সেগুলো যদি কেউ ঠিকভাবে মেইনটেইন করে তাহলে মর্টালিটি, ক্যাজুয়ালিটি, শরীর খারাপের কোনো সম্ভাবনা নেই। এক্সেপ্ট দ্য এই কারণে বলা হয় যে ফাস্ট এরা, হ্যাঁ এটা ডেজার্ট বেসিক্যালি এক্সট্রিমলি ফাস্ট। তবু চেষ্টা করছি দেখানোর। এই মুখটা যে সাদা মতন, এই কারণে বলা হয় এগুলো হাস্কি ফেস। ট্রেডিং পারপাসের জন্য নিতে গেলে ওই 3000 টাকায় 2 পিস, যেটা সেটা বেস্ট, দাম আরো কমে। ওতে মেল ফিমেল কিছু আপনি করবেন না, জাস্ট দিতে হয় আপনি দেবেন, দুখানা দিয়ে দেবেন, সেটা মেল ফিমেল যা কিছু হতে পারে। অবশ্যই তো 3000 টাকা। আর যদি দাদা কি নাম এদের অ্যাকচুয়ালি? এগুলো হচ্ছে পাইড বা হাই পাইড ডরমাইস বা মাইক্রোস্পিরাল বলা হয় এগুলো। আচ্ছা, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা এদের কালার হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে এসে গেছি আমরা সূর্যদার নতুন সেটআপে। তো আজকে সূর্যদার নতুন সেটআপে কি কি আছে সেটা আপনারা প্রথম থেকে কিন্তু জানতে পারবেন। আপনারা হ্যামস্টার দেখেছেন, হিচক দেখেছেন, সুগার গ্লাইডার দেখেছেন, এছাড়াও সূর্যদার কাছে আজকে নতুন কি কি দেখতে চলেছি। দেখুন যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে সত্যি চোখ জুড়িয়ে যাবে। আর কালার কম্বিনেশনটা তো আমার খুবই ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। তো চলুন সূর্যদার সাথে কথা বলে নিই। নমস্কার সূর্যদা, তোমার নামটা বলো পুরো, আর এখানকার কি অ্যাড্রেস আছে, কিভাবে আসবে সেটা বলো। নমস্কার, আমার নাম সূর্যশেখর চক্রবর্তী। লোকেশনটা হচ্ছে কোন্নগর, উইচ ইজ ইন হুগলি ডিস্ট্রিক্ট। অ্যান্ড আসতে গেলে মোটামুটি আমি যদি শিয়ালদা লাইন থেকে ধরি, সেক্ষেত্রে সোদপুর পানিহাটি ফেরিঘাট অনেকেরই জানা, বা ব্যারাকপুর সাইড থেকেও আসতে পারেন। ব্যারাকপুরের রিভারটা ক্রস করলে এপারে যেরকম শ্রীরামপুর, সেভাবেও আসা যায়। আবার সোদপুর থেকে আসতে যদি কেউ চান, সেক্ষেত্রে রিভারটা ক্রস করলে কোন্নগর। আবার যদি কেউ বাই ট্রেন আসতে চান, সেক্ষেত্রে হাওড়া থেকে ট্রেন ধরলে ব্যান্ডেল, বর্ধমান মেন লাইনে গাড়ি রয়েছে ননস্টপ। আর বাই রোড তো আসতেই পারেন, দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে স্ট্রেট চলে আসা যায়। মানে খুব একটা জটিল লোকেশন না, খুব ইজি লোকেশন আর কি। আচ্ছা, তোমার কাছে তো আগে হ্যামস্টার দেখেছি, হিচক দেখেছি, আর কিউট সুগার গ্লাইডার দেখেছি। তো আজকে এছাড়া তোমার কাছে কি কি দেখতে চলেছি? আজকে একদম লেটেস্ট দুটো কালেকশন দেখাবো। একটা হচ্ছে উইন্টার হোয়াইট ডোয়ার্ফ হ্যামস্টার। ডোয়ার্ফ হ্যামস্টার একটা প্রজাতি, যেটা আগে বলতাম, এখন যেটা দেখাবো। তো উইন্টার হোয়াইট ডোয়ার্ফ হ্যামস্টার এবং ওয়ার্ল্ডস স্মলেস্ট হ্যামস্টার উইচ ইজ রোবোভার্স্কি ডোয়ার্ফ। তো ইন্ডিয়াতে হয়তো 2 থেকে 3 জনের কাছে মাত্র রয়েছে। তো ওটা আজকে আমরা দেখাবো। আমার কাজটা মূলত হচ্ছে এক্সোটিক মিনি রোডেন্টস নিয়ে। এবার এক্সোটিক মিনি রোডেন্টস এর সেগমেন্টটা কিন্তু এই স্পেকট্রামটা বিশাল, মানে প্রচুর কিছু আসে এর মধ্যে। তো আমরা জাস্ট তার মধ্যে কয়েকটা আইটেম নিয়ে আমরা জানতে পারি, সেগুলো নিয়ে কাজ করা হয়। এবং তারও মধ্যে স্পেসিফিক্যালি আমি কিছু আইটেমস নিয়ে কাজ করি, যেমন আমাদের এখানে সুগার গ্লাইডার থেকে শুরু করে গ্লাইডারের বিভিন্ন রকম স্ট্রেন, মোজাইক থেকে শুরু করে ক্লাসিক, লোসিস্টিক এটসেট্রা, ক্রিমিনো অ্যাভেলেবল, হেজহগস থেকে শুরু করে ডেগিউ, which is a rodent of central Chile, Robovorsky dwarf, one of the rarest among the dwarf hamster species, winter white dwarf। তাছাড়া তো ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফ, সিরিয়ান হ্যামস্টার্স। এবার একটা লেটেস্ট দেখাবো ব্ল্যাক সিরিয়ান। এটা ইন্ডিয়া প্রথমবার একদম কুচকুচে কালো ব্ল্যাক সিরিয়ান হ্যামস্টার দেখাবো, which is again one of the rarest। তো এইগুলোই সমস্ত আমরা কভার করবো আজকে।
তো দাদা মোটামুটি শুরুতেই আপনারা কি কি আজকে ভিডিওর মধ্যে জানতে পারবেন, দেখতে পারবেন, সমস্ত কিছু বলে দিল। তো আমরা এক এক করে দাদার হাতে নিয়ে একদম কাছ থেকে আমরা দেখে নিই, যাতে আপনারা পুরো জিনিসটা বুঝতে পারেন কি আছে, কিভাবে রাখবেন, কি খাওয়া দাওয়া করাবেন এবং কি প্রাইস আছে। তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সমস্ত জিনিস জানতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটাকে শুরু করি। এই একজন বদমাশ আছে, উড়ে চলে যাচ্ছে খালি। তো চলো দাদা, আমরা এক এক করে সবাইকে দেখে নিই। দাদা এটা তাহলে কি আছে? সুগার গ্লাইডার? এটা সুগার গ্লাইডার। হ্যাঁ, এটার নাম কি আছে? মানে তো দু ধরনের হয় যতটা সম্ভব। 4-5 রকমের হয়। এই মিউটেশনটার নাম হচ্ছে মোজাইক। মোজাইক, হ্যাঁ। আচ্ছা। দেখুন পুরো একদম টেম আছে, হ্যান্ড টেম আছে। তো মোটামুটি এদের ডায়েট কি থাকে? এরা বেসিক্যালি ওমনিভোরাস। তো প্লান্ট বেসড প্রোটিন যেরকম লাগে তার সঙ্গে অ্যানিমাল প্রোটিনও লাগে। তো যখন ক্লায়েন্ট পারচেজ করে ডিটেইল ডায়েট চার্ট আমরা প্রোভাইড করে দিই। আচ্ছা, মোটামুটি দিনে কতবার দিতে হয় এদেরকে? দেখা once in a day and only after the sun goes down, মানে সূর্যাস্তের পর যখনই খাবার দেওয়া হয়। যেহেতু এরা নিশাচর বা নকটার্নাল, সেক্ষেত্রে অলওয়েজ আফটার দ্য সান গোজ ডাউন, সূর্যাস্তের পর খাবার দেওয়া হয়। আচ্ছা, আর মোটামুটি যদি কোনো ভিউয়ার্স নিতে চায় তো কিরকম কি প্রাইস আছে? সুগার গ্লাইডারের প্রাইসটা আমাদের কাছে ডিফার করে বেসড অন 2 কন্ডিশন স্পেসিফিক্যালি, ঠিক আছে? তো কন্ডিশন নাম্বার 1 হচ্ছে যে স্টকটা আমরা প্রোভাইড করি, হ্যাঁ, যেটা বলি উইথ কন্ডিশন। যেমন ধরুন ক্লাসিকও থাকে উইথ কন্ডিশন এবং উইদাউট কন্ডিশন। তো ছোট্ট করে বলে দিই, বুঝতে সুবিধা হবে ভিউয়ার্সদের। তো ক্লাসিক যখন কেউ পারচেজ করছে উইথ কন্ডিশনস ইনক্লুডিং, তখন কন্ডিশনস যেগুলো থাকে সেটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1, যে স্টকটা আমরা দিলাম সেই স্টকটার প্যারেন্টসের, মা বাবার, পরিবেশের 2.0 অ্যাপ্রুভ পেপার থাকছে। যার সুবাদে ক্লায়েন্ট যদি কখনো পেপার চান, তাকে আমরা ট্রান্সফার নাম্বার এবং এজেন্টের নাম্বার দিই, পেপারটাকে আমরা ট্রান্সফার করিয়ে দিই, সে সেখান থেকে পেপার সে করেও নিতে পারবে নিজে থেকে যদি চায়। কন্ডিশন নাম্বার 2, যে স্টকটা আমরা তাকে হ্যান্ড ওভার করছি সেই স্টকটার 1 বছরের মধ্যে আমাদের বিল প্রোভাইড করা হয়, ডেট অফ পারচেস মধ্যে মেনশন করা থাকে। তো সেই ডেট অফ পারচেস থেকে শুরু করে আগামী 1 বছরের মধ্যে বাচ্চা হবে গ্যারেন্টিড, ব্রিডিং রেজাল্টস আসবে গ্যারেন্টিড। যদি বাচ্চা না হয় সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি আমাদের, লায়াবিলিটি আমাদের, ওটা আমরা অবশ্যই এক্সচেঞ্জ করে দেবো উইথ আ ফ্রেশ পেয়ার, অথবা 90% ক্যাশ রিফান্ড হয়ে, যেটা ক্লায়েন্টের কাছে অপশন থাকে, যেটার মধ্যে একটা চুজ করতে পারে। সো ব্রিডিং রেজাল্ট ইজ 110% অ্যাসিওর্ড। কন্ডিশন নাম্বার 2, যে স্টকটা দেওয়া হচ্ছে, যদি 2 না 3 এটা, সরি, কন্ডিশন নাম্বার 3 হচ্ছে আমাদের অল থ্রু আউট কলকাতা, হুগলি, হাওড়া ফ্রি ডোরস্টেপ ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল থাকে। তার সঙ্গে একটা কেজ, একটা নেস্ট বক্স, একটা ড্রিঙ্কার বটল এবং তার সঙ্গে ফিডিং বোল সব কিছু ইনক্লুড করে দেওয়া থাকে। এবং বাচ্চা হওয়ার পরে যদি ক্লায়েন্ট বিক্রি করতে ইচ্ছুক থাকেন তো ওটা আবার আমরাই বাইব্যাক করে নিই, প্লাস যে স্টকটা দেবো অবশ্যই হ্যান্ড টেমড হবে। তো এই সমস্ত কিছু কন্ডিশনস ইনক্লুড করে ক্লাসিকের দাম থাকে হচ্ছে 20,000। আগে ছিল 19, এখন হয়েছে 20, বলেই দিলাম সেটা। 20,000 টাকা ফর আ পেয়ার। যদি কেউ উইদাউট কন্ডিশন নেন, যে এই কন্ডিশনসগুলো আমার দরকার নেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রাইস হয় হচ্ছে 8,500 থেকে 9,000 টাকায় 2 পিস। আই রিপিট, নট আ পেয়ার, 8,500 থেকে 9,000 টাকায় 2 পিস। ঠিক সিমিলারলি গেটস অ্যাপ্লিকেবল ফর লুসিস্টিক, যেটা একটু আগে দেখাচ্ছিলাম, সাদা বডি চোখটা কালো। তো সেখানেও কিন্তু উইথ কন্ডিশন যদি কেউ নেয় প্রাইস হচ্ছে 30,000 ফর আ পেয়ার, উইদাউট কন্ডিশন যদি কেউ নেয় 17,500 থেকে 18,000-এ 2 পিস। তো এরকমই ভাবে রয়েছে মোজাইকের জন্য অ্যাপ্লিকেবল, এরকমই কন্ডিশন দিয়ে রয়েছে ক্রিমিনোর জন্য অ্যাপ্লিকেবল। সো ক্লায়েন্টস উইল হ্যাভ দ্য চয়েস। কেউ যদি কন্ডিশন নিয়ে নিতে চায় একরকম প্রাইস, কন্ডিশন ছাড়া যদি কেউ নেয় একরকম প্রাইস। অবশ্যই। তো প্রত্যেকটা জিনিস কিন্তু দাদা ভেঙে ভেঙে বলে দিল যে আপনারা কি ধরনের পাবেন, কি প্রাইসে পাবেন, আর প্রাইস পাওয়ার মানে চেঞ্জ হওয়ার কারণটা কি, সমস্ত কিছু দাদা ভেঙে ভেঙে বলে দিয়েছে। তো যদি কিছু অসুবিধা হয় ফোন করে নিতে পারেন, ফোন করলে আরও হয়তো ডিটেলসে আপনারা জানতে পারবেন। তো এই মুহূর্তে আমরা এটা কি দেখছি দাদা, এটার নাম কি আছে? এটা হচ্ছে লুসিস্টিক। এটা 30,000 টাকা বললেন, তাই তো? হ্যাঁ, উইথ কন্ডিশনস। উইথ কন্ডিশন। আর যদি এটা কন্ডিশন না হয় তাহলে এটা 19,000, 17,500 থেকে 18,000-এর মধ্যে, 17,500 থেকে 18,000, 17.5 থেকে 18-এর মধ্যে একটা পেয়ার, ওখানে পেয়ার নয়, জেনারেলি 2 পিস আমরা 2 পিস পাবে। আর কন্ডিশন হলে তো আপনি পেয়ার সমেত দেবেন, পেয়ার হবে, ব্রিডিং গ্যারান্টি থাকছে, বাচ্চা না হলে রেসপন্সিবিলিটি আমাদের, ক্লায়েন্টের চিন্তা করার কোনো কারণ নেই। অবশ্যই। আর যদি যদি ব্রিডিং পারপাসে কেউ নেয়, বাচ্চা না হলে ভাবার কোনো কারণ নেই কি হবে না হবে, বাচ্চা না হলে রেসপন্সিবিলিটি আমরাই চেঞ্জ করে দেবো উইথ আ ফ্রেশ পেয়ার। তার সঙ্গে বাচ্চা হওয়ার পরেও তার এটা ভাবার কারণে বাচ্চা হলো কোথায় বিক্রি করব, সেক্ষেত্রে ওটাই আমরা আবার তার থেকে বাইব্যাক করে নেবো। যদি শখ পূর্ণ করতে হয় তাহলে আপনি উইদাউট কন্ডিশন নিন, কারণ দুটো পাবেন, সেটা মেল হতে পারে, দুটো ফিমেল হতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই। আর যদি মনে করেন যে পরে এটাকে ব্রিডিং করাবেন, তো সেই হিসাবে কিন্তু আপনি তাহলে উইথ পেপার নিন কন্ডিশন সমেত, তাহলে খুবই ভালো হবে। তো এটা মোটামুটি সন্ধ্যার পর থেকে কিন্তু ফুল অ্যাক্টিভ হয়ে যায়।
আর সারাদিন ঘুমায় এরা। আচ্ছা দাদা, মোটামুটি কোন বয়সে তুমি সেল করো? দেখো একটা তো এজ রয়েছে, কোন এজে টেমিং মোটামুটি এর sell জন্য করো? একটা এজ থাকে, হ্যাঁ, তো সেটা হচ্ছে মোটামুটি ওই 4-4.5 মাসে আমরা রিহোম করি জেনারেলি। আচ্ছা, 4-4.5 হ্যাঁ, মাস। সেটাতে কেউ যদি নেয় টেমিং পারপাসে টেমও করতে পারবে, হ্যাঁ। যদি কেউ চায় ব্রিডিং পারপাসে নিতে ব্রিডিং এর জন্য নিতে পারে। অবশ্যই। আচ্ছা, যদি কেউ প্রথম হয়, মানে প্রথম, তার কি করা উচিত, মানে কি কি ভেবে নেওয়াটা উচিত এই অন্তত সুগার গ্লাইডারের জন্য? প্রথমে যদি কেউ নেয় ফর দ্য নন ব্রিডিং পারপাস, মানে অবভিয়াসলি বলবো উইদাউট, যেটা অ্যাজ আ বিগিনার যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা সবসময় তাকে রেকমেন্ড করি যে উইথ কন্ডিশন নিন, কিন্তু সিঙ্গেল পিস নিন যদি ব্রিডিং এর ব্যাপার না থেকে দেখে। তো তাতে করে কি হলো, সে সমস্ত রকম ফ্যাসিলিটিস যেগুলো আমরা প্রোভাইড করি সমস্ত রকম ফ্যাসিলিটিসগুলো উনি পাচ্ছেন, তার সাথে যেটা পাচ্ছেন হচ্ছে অ্যানিমালটা টেমড হলো, এবং একটা অ্যানিমালকে নতুন একটা স্পিসিস বাড়িতে নিয়ে যখন গেলেন তাকে অবজার্ভ করা, স্টাডি করা একটা সময় পেলেন, দিয়ে তারপরে যদি তার মনে হয় যে না আই ওয়ান্ট টু গো ফর ব্রিডিং, তখন সে অন্য আরেকটা অপোজিট সেক্স নিতে পারে, সেটা যে কোনো কালারের হতে পারে। যেমন নাকি আগে ক্লাসিক নিচে পরে ক্লাসিকে নিতে হবে, আগে লুসি নিচে পরে লুসিস্টিক নিতে হবে, আগে লুসিস্টিক নিলে পরে ক্লাসিক নিতে পারে, প্রথমে ক্রিমিনো নিলে তারপরে মোজাইক নিতে পারে, যা খুশি করতে পারে। যারা ভাবছেন নেবেন, প্রথমবার নেবেন, পারফেক্ট। তো অবশ্যই তারা কিন্তু দাদাকে ফোন করে নিন। ফোন নাম্বার, দাদা ফোন নাম্বারটা একটু বলবে? আমার কলিং নাম্বার একটাই, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা হচ্ছে 8910654524। আচ্ছা, কোনো টাইমিং আছে দাদা ফোন করার জন্য? আমার অনেস্টলি স্পিকিং সকালের একটা টাইম থেকে, যেহেতু শুতে শুতে অনেক রাত হয়ে যায়, মোটামুটি 11টার পর আমার ফোন চালু থাকে টিল রাত্রি 3টে। তো আশা করি আপনারা সবকিছু ইনফরমেশন দাদার কাছ থেকে পেয়ে গেছেন, বিশেষ করে ইনার সম্পর্কে কিভাবে নিয়ে যেতে পারবেন, কি প্রাইস আছে, কিভাবে আপনারা রাখবেন, সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে গেছেন। এরপরে কি আছে আপনারা দেখে নিন। তো দাদা আমরা কি দেখতে চলেছি এবার? এবার যেটা দেখাবো সেটা হচ্ছে রোবোভরস্কি ডোয়ার্ফ হ্যামস্টার, ওয়ার্ল্ড স্মলেস্ট ডোয়ার্ফ হ্যামস্টার রোবোভরস্কি ডোয়ার্ফ। তো চলুন আমরা দেখে নিই। হ্যাঁ, এই sure. যে দেখুন, এই একটা দেখুন আমার ক্যামেরা এসে গেছে। হ্যাঁ দেখুন আমার ক্যামেরা এসে গেছে। তো ক্যামেরার সামনে এসে ওরা লাফালাফি করছে, যেহেতু ওরা সন্ধ্যেবেলা প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায়। তো এরা বেসিক্যালি নকটার্নাল, তো রাতের বেলা অ্যাক্টিভ হয়, তো সারাদিনে বেসিক্যালি পড়ে পড়ে ঘুমায়। এবার রাত্রিবেলা এদের যে সিস্টেমটা, খাবার দেওয়ার শিডিউলটা হচ্ছে রাত্রিবেলা, মানে অলওয়েজ আফটার দ্য সান গোজ ডাউন, যেটা আগে বলছিলাম। তো খাবারটাও দেওয়া হয় সূর্যাস্তের পর, সেটাই দেওয়া উচিত। খুব বড় সাইজের, জানি না এর বয়স কত। তো খুব সুন্দর আছে দেখতে, হেভি লাগছে। কালারটা ব্ল্যাক আছে, তার সাথে একটু একটু হোয়াইট আছে। তো একে আপাতত এই মুহূর্তে আমরা বার করছি না, কারণ 3-4 জনকে বার করি আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনারা আসুন, এখানে কিন্তু অনেকগুলো আছে, 1টা 2টো 3টে নেই, মিনিমাম 10-12টা রয়েছে। তো সব কটাকে ধরে দেখানোটা কখনোই সম্ভব নয়। তো দাদা প্রত্যেকটা জিনিস কিন্তু ভেঙে ভেঙে বলে দিয়েছে আপনাদের জন্য। তো আপনারা এখানে আসুন, ফোন করুন, ফোন করলেই সমস্ত কিছু জানতে পারবেন। অবশ্যই দাদাকে ফোন করে এটা আসবেন। আমরা দেখছি সিরিয়ান হ্যামস্টারই একটা মিউটেশন, এটা ইন্ডিয়ায় মানে ফার্স্ট টাইম এসছে। আচ্ছা, ব্ল্যাক কুচকুচে কালো সিরিয়ান হ্যামস্টার। হ্যাঁ এটা অনেকে মিসলিড করবেন উইথ আগুটি, এটা নয়, কুচকুচে কালো। সো ইট ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট এই মুহূর্তে, ট্রেন্ডিং একদম বলা যেতে পারে। আচ্ছা, এগুলো মোটামুটি কি এজের আছে? এজ একই, এজ খুব একটা বেশি নয়, মোটামুটি 35-36 ডেজের মতনই রয়েছে, 35-36 দিনের মতনই বয়স রয়েছে এগুলোর। আচ্ছা, মোটামুটি এদের প্রাইস কি থাকে? প্রাইস অ্যাকচুয়ালি এখন আমি কিছু বলবো না, বিকজ এগুলো এসছে ফর দ্য ব্রিডিং পারপাস। আচ্ছা, তো এখানে বাচ্চা হওয়া যখন শুরু হবে আস্তে আস্তে, তখন এই প্রাইসটা ডিসক্লোজ করবো। তো ব্ল্যাক আছে, এদের বয়স এই মুহূর্তে 35-36 দিন বা 40 দিনের ভেতরে রয়েছে। তাদের নামটা আরেকবার বলবে? এটা হচ্ছে একদম ব্ল্যাক, জেট ব্ল্যাক সিরিয়ান হ্যামস্টার। আর এরা মোটামুটি কতদিন বেঁচে থাকে? মোটামুটি 2.5 থেকে 3 বছর। 2.5 থেকে 3 বছর। হ্যাঁ, আচ্ছা, ওদের রাখার জন্য কি এরকমই ওই কাঠের গুঁড়োই দরকার? বেসিক্যালি কাঠের গুঁড়ো বলতে দ্যাট হ্যাজ টু বি স্টেরিলাইজড। আচ্ছা, যে উড শেভিংস, যেটা আমাদের এখানে 4-5 রকম বেডিং আমরা ইউজ করি। হুম, আমরা এখানে স্টেরিলাইজড বেডিং ইউজ করি, যেটা কোম্পানি থেকে প্যাকেজড ফর্মে আসে স্টেরিলাইজড। সেটা মানে এরা যেহেতু সবকিছুই কাটে মুখে দেয়, সেক্ষেত্রে স্টেরিলাইজড বেডিং, যদি দাঁতে কাটে কোনো ক্ষতি কিছু নেই, নন টক্সিক। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমাদের এখানে নন স্টেরিলাইজড বেডিংও ইউজ হয়, যেটা দামে কম, বাট স্পেসিফিক কিছু ম্যাটেরিয়াল ইউজ করা বলে হয়, এটা কোনো রকম টক্সিসিটি থাকে না, ইট ইজ অলসো সেফ অ্যাজ ওয়েল। আমরা এখানে কর্ন কপ বেডিং ইউজ করি, আর র মেটেরিয়াল ফ্রম কর্ন, বেসিক্যালি ভুট্টার। তার সঙ্গে আমরা এখানে পেপার বেডিং ইউজ করি, যেটা এখানে আমরা একটা দেখাচ্ছি,
এটাও হচ্ছে কাগজের বেসিক্যালি, এটাও হাই অ্যাবজর্বেন্ট। তো শখে যদি কেউ রাখে একটা কালারফুল একটা আউটলুক আসে, এটাও অনেকে ইউজ করতে পারে, এটা ফিল গুড ব্যাপার থাকে। দাদা এগুলো কোথায় পাবে? সব আমার কাছেই পাবে, এভরিথিং ইজ অ্যাভেলেবল। মানে দাদার কাছে পেয়ে যাবে। হ্যামস্টার এক্সোটিক রিলেটেড হিরে থেকে জিরে, হ্যাঁ। মানে এদের পেলেটস থেকে শুরু করে সিডমিক্স থেকে শুরু করে ড্রিঙ্কার বটল, বেডিং, ভ্যারাইটিস কেজেস, 4-5 রকমের বেডিং, স্পিনিং ডিস্ক, হুইল, হাউস, এভরিথিং ইজ অ্যাভেলেবল। মানে দাদার কাছে এলে কিন্তু আপনি A to Z দাদা সমস্ত কিছু আপনাদেরকে দিয়ে দেবে, শুধু আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি নেবেন আর কটা নেবেন। আর প্রাইস যদি জানতে হয় তো দাদাকে অবশ্যই ফোন করুন। আর এগুলোর জন্য কিন্তু সময় লাগবে, এই মুহূর্তে এগুলো এখন সেলের জন্য নেই, এগুলো আচ্ছা ব্রিডিং দাদা, করাবে। এর মধ্যে যে অনেক কিছু বীজ দেখতে পাচ্ছি, এগুলো কি খাবার দেয়া আছে? খাবার অ্যাকচুয়ালি মিক্সড হয়ে গেছে, সব কিছু কিছু সময় সিডস দেওয়া থাকে, সেই সিডস গুলি আর কি রয়েছে এর মধ্যে। মানে এর মধ্যেই ওরা বেছে খেয়ে নিতে পারে, তাই তো? definitely। আলাদা করে না, জায়গার না, না, না। দরকার নেই। তো আপনারা নিজেরাই দেখে নিন যে এখান থেকে যারা যারা নিয়ে যেতে চাইছেন, বাইরে থেকে কিচ্ছু নিতে হবে না, শুধুমাত্র আপনাদের চুজ করতে সিড হবে। মিক্স এবং পেলেটস এই দুটো আমাদের নিজস্ব ব্র্যান্ডেরই থাকে। আমাদের হ্যামস্টার র্যাবের সিড মিক্স রয়েছে, হ্যামস্টার র্যাবেরই পেলেটস রয়েছে। মানে খাবারের জন্য অন্য কোথাও না যেতে না হবে না, এবং আমাদের খাবার এবং সিড মিক্স, ড্রিঙ্কার বটল যা লাগবে, আমাদের সমস্ত ক্লায়েন্ট যারা তারা সবাই জানে, বলা থাকে যে শুধু শেষ হবে বলে দিতে হবে যে সূর্য আজকে এটা শেষ হয়ে গেছে, ব্যাস আমরা পরের দিনই ওটা ডিসপ্যাচ করে দেবো। পয়সার ব্যাপার পরে, আমাদের যারা ক্লায়েন্ট তারা অত্যন্ত ট্রাস্টেড এবং রিলায়েবল, তো ওই ব্যাপারটা নিয়ে আমরা তাদের সঙ্গে ভাবনা নাকি আগে পাঠিয়ে দিলাম পেমেন্ট করবেই করবে না। দ্যাট টাচফুড আউট অফ গডস গ্রেস আমাদের ক্লায়েন্ট বেস এক্সট্রিমলি স্ট্রং এবং এক্সট্রিমলি ট্রাস্টওয়ার্দি। তো সেই জায়গা থেকে আমাদের বারবার করে বলা থাকে শুধু যেটা শেষ হবে, যেটা লাগবে শুধু বলে দিতে হবে, তার পরের দিন ডিসপ্যাচ হয়ে যাবে একদম তার ডোর স্টেপে, অল ওভার ইন্ডিয়া, শুধু ওয়েস্ট বেঙ্গল বলে না, অল ওভার ইন্ডিয়া বেসিস তার ডোর স্টেপে পরের দিন সেটা সে রিসিভ করে ফেলবে। চিন্তার কিছুই নেই। না দাদা নেক্সট আমরা কি দেখতে চলেছি? নেক্সট আমরা দেখাবো হচ্ছে উইন্টার হোয়াইট ডোয়ার্ফ হ্যামস্টার। তো চলুন আমরা দেখে নিই। দেখুন ছোট ছোট নতুন নতুন রসগোল্লা এসেছে, শুধু মানে লাল চোখ রসগোল্লা, কালো চোখের রসগোল্লা, 4টে পায়ের রসগোল্লা, মানে রসগোল্লা বললেই চলে। দাদা এগুলো কত বড় হয়? এগুলো হাইয়েস্ট আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাডাল্ট সাইজ, ওর থেকে বেশি পারবে না। ওর থেকে বেশি পাবেন, আপনারা দেখতে পাবেন কত বড় হয়, বাট এর থেকে হয়তো আর একটু বড় হবে। তো এখানে 4টে রয়েছে, লাল চোখ, কালো চোখ, আর কি কি চোখ আছে কে জানে। দেখুন কি সুন্দর, দেখুন খালি মানে কাছে এলে মনে হবে একদম ধরে চটকে দিই। দেখুন কালার, দেখুন কত সুন্দর সুন্দর কালার, দেখুন মানে জানি না অনেকেই হয়তো প্রেমে পড়ে যাবেন, আমিও পড়ে গেছি এই মুহূর্তে, বাট সবাই তো আর নিয়ে যেতে পারবেন না, আসতে পারেন, দেখুন যদি ভালো লাগে পরে নিয়ে যাবেন। আচ্ছা দাদা এরকম তোমার কাছে কতগুলো রয়েছে? এরকম আমার কাছে বেশি নেই এখন, মানে ফর সেল যদি বলি 10-12 পিস মতন রয়েছে। 10-12 পিস। আর এদের এজ কি রয়েছে দাদা এই মুহূর্তে? এইগুলো 35 ডে 36 ডেজ এরকম, 35-36 দিন সব বয়স। সব 35-36 দিন বয়স আছে এই মুহূর্তে। দেখুন খেলা করছে, মোটামুটি কালার আছে বিভিন্ন রকমের। আচ্ছা দাদা এদের মোটামুটি কি প্রাইস আছে? প্রাইস এগুলো আমরা রাখছি 16,000, 16,000 টাকা পেয়ার। 16,000 টাকা পেয়ার। হ্যাঁ। আচ্ছা এরা যখন মানে বাচ্চা দেয় কটা বাচ্চা হয় মোটামুটি? ডিপেন্ড করে, 5টা-6টা অ্যাভারেজ, এবার একটু বেশিও হতে পারে একটু কমও হতে পারে এই আর কি। আচ্ছা দেখুন মারামারি করছে। তো উল্টে এই দিয়েছে। মুহূর্তে কিন্তু দাদার কাছে রয়েছে 10টা মতো। দাদা প্রাইস বললো, দাদা একবার প্রাইসটা রিপিট করে দাও। 16,000, 16,000 টাকা ফর আ পেয়ার। 16,000 টাকা পেয়ার। আচ্ছা এর কোনো রকম উইদাউট মানে না না, এই পেপারে কোনো ব্যাপার না, পেপারে কিছু ব্যাপার সাইটেসের নেই। নাম মেনশনই নেই। আচ্ছা দেখুন তো খুবই ছোট। মেইনটেনেন্স কিভাবে করতে হয়, মানে খাওয়া দাওয়া বলো, মেডিসিন বলো, কি প্রথমত রয়েছে? আমাদের এখানে যা যা আইটেম দেখানো হয়, সে একটা 40 টাকা পিসের মাইস হতে পারে, হুম একটা 40,000 টাকা পেয়ারের গ্লাইডার হতে পারে, বা 80,000 টাকা পেয়ারের গ্লাইডার হতে পারে। খাবার দাবার বা মানে সারা মেডিসিন যদি বলি, অ্যাজ সাচ কোনো মেডিসিন হয় না, কোনো সাপ্লিমেন্টেশন হয় না, আচ্ছা এভরিথিং ইজ ভায়া ফুড, খাবারের মাধ্যমে। যার ফলে দেয়ার আর ফিউ বেসিক প্রিন্সিপালস, কিছু নিয়মাবলী থাকে, সেগুলো যদি কেউ ঠিকভাবে মেনটেন করে তাহলে মর্টালিটি, ক্যাজুয়ালিটি, শরীর খারাপের কোনো সম্ভাবনা নেই, এক্সেপ্ট দ্য ডেট যখন তার একদম বয়স হয়ে মারা গেল, সেই কারণটা তো ছাড়া। মোটামুটি তুমি কতদিন গাইড করবে তাদেরকে? এরকম কোনো ব্যাপার নেই। আমার থেকে এমন রয়েছে 2017 সালের ক্লায়েন্ট, আমি তাকে এখনো কথা হয়, এখনো আমার থেকে হয়তো কিছু নেয়ও না, শখও চলে গেছে তো এখানে সে নেইও, বাইরে চলে গেছে তো এখনো তোর সঙ্গে কথা হয়। ওখানে এমন একজন রয়েছে আমার, সে এখন দুবাইতে রয়েছে, ইউএইতে রয়েছে, তো এখান থেকে ওখানে শিফট হয়ে গেছে, ওখান থেকে কিছু পেটস নিয়েছে, তো এখনো তার সাজেশন চাই, আমি তাকে এখান থেকে সাজেশন দিই, ওরকম কোনো ব্যাপার নেই। আমাদের ক্লায়েন্ট যারা তারা আমাদের মানে লাইফ টাইম। মানে আপনারা চাইলে কিন্তু লাইফ টাইমের জন্য পাবেন,
কারণ দাদা এই নয় যে 1 বছর 6 মাস বা 2 না, বছর জি, দেবে, জি, জি। আপনি যখনই ফোন করবেন দাদা কিন্তু এটা আপনাকে অনেককে help বুঝতে করবে। হবে, যে অনেকে বলে যে দাদা তোমাকে সরি বিরক্ত করছি। বিরক্তটা একদমই ব্যাপার না, কারণ এটা আমার রেসপন্সিবিলিটি। আমি আমার ক্লায়েন্টদের সাপোর্ট দিতেই এখানে বসে রয়েছি, ঠিক আছে? এটাই আমার কিন্তু কাজ। এটা আমি এক্সট্রা করছি, কোনো কাউকে ফেভার করছি তা কিন্তু না, এটা আমার রেসপন্সিবিলিটি। যে টাকাটা আমাকে দেওয়া হয়, সেটা একটা গ্লাইডারের জন্য হতে পারে, একটা হ্যামস্টারের জন্য হতে পারে, কিছুর জন্য। তো দ্য টাকা উইচ আই এম রিসিভিং, দ্য মানি উইচ আই এম রিসিভিং ইজ নট জাস্ট ফর দ্য প্রোডাক্ট যেটা আমরা সেল করছি। হ্যামস্টার দিলাম, টাকা দিলাম কাছে, না। দ্য টাকা ইজ অলসো ফর দ্য সার্ভিসেস উইচ উই আর প্রোভাইডিং। আমরা যে পরিষেবাটা দিচ্ছি, সেই পরিষেবাটার জন্য কিন্তু পেমেন্টটা। ক্লিয়ার? তো ওটা নিয়ে ভাবার কোনো কারণ নেই, হেজিটেশন হবে নাকি বিরক্ত করছি, এটা আমাদের রেসপন্সিবিলিটি। সো আমরা রিকোয়েস্ট করব, প্লিজ সেটা আমাদের করতে দেবেন। একটা জিনিস কিন্তু পরিষ্কার, আপনারা যদি কোনো মার্কেট থেকে হোক বা কোনো শপ থেকে হোক, আপনি যদি কেনাকাটা করেন এই সমস্ত জিনিস, আপনারা হয়তো গেলেন, আপনাকে 1 ঘন্টা সময় দেবে, 2 ঘন্টা সময় দেবে, তারপরে কিন্তু দাদা যে জিনিসগুলো বলছে, যে গাইডেন্সগুলো বলছে, এইগুলো পাওয়াটা কিন্তু খুবই মুশকিল। মার্কেটে কিন্তু আপনি কখনোই বারবার ফোন করলে মার্কেটের লোক হয়তো এতটা আপনাকে হেল্প করবে বলে আমার মনে হয় না। শপে গেলেও সেম, কিন্তু দাদার কাছে আপনারা যদি আসেন তো দাদা কিন্তু আপনাকে লাইফ প্লাস আমাদের যেটা থাকে, যেটা আমার যেটা মনে হয়, ইন্ডিয়াতে কেউ দেবে না বাই ব্যাক। পারচেজ তো সবাই করছে, সেলিং করতেও সবাই ব্যস্ত, কিন্তু সেল করে দেওয়ার পরেও সেই রেসপন্সিবিলিটি বহন করা, যে বাচ্চা না হলে চেঞ্জ করে দেবো, গ্লাইডারের ক্ষেত্রে যেটা বললাম, এটা আমার মনে হয় না কেউ করবে। বলে ওয়ান সেট লাইভ স্টকে একবার সেটা সেল হয়ে গেলে সেটা সোল্ড আউট, সেটা অবশ্যই লাইফ স্টকের কোনো লায়াবিলিটি থাকে না। কিন্তু সেই রিপ্লেস থাকে না। লায়াবিলিটিটা আমরা নিই, আমরা ভালোবেসেই নিই, এবং আমাদের সেই বলবো আউট অফ গডস গ্রেস, উপরওয়ালার কৃপায় সেই স্ট্রেংথটা আমাদের উপরওয়ালা দিয়েছে বলেই আমরা নিতে পারি, কিন্তু আমরা সেই লায়াবিলিটিটা নিই। বাচ্চা না হলেও রেসপন্সিবিলিটি আমাদের, বাচ্চা হওয়ার পরেও সে যদি বিক্রি করতে চায় তখনও রেসপন্সিবিলিটি আমাদের। তো একবার দাদাকে ফোন করুন, এখানে ভিজিট করুন, আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো চলুন দাদা, এরপরে আমরা কি দেখতে চলেছি? এরপরে দেখাবো হচ্ছে রোবোভার্স্কি ডোয়ার্ফ। তো চলুন এই ছোট ছোট রসগোল্লাকে আমরা সরিয়ে দিই। এবার নতুন কিছু নিয়ে আসছে দাদা, আমরাও খুব একটা চিনি না, তো দাদা আমাদেরকে শেখাচ্ছে, সেগুলো আমরা দেখছি সেগুলো। তো যাই হোক দাদা, নিয়ে আসো। রসগোল্লা চলে যাচ্ছে এবারে। দেখুন নতুন মেম্বার তো এসে গেছে, ছোট ছোট এগুলো হয়তো রসগোল্লা নয়, কিন্তু রসগোল্লার মতনই, মানে 5 টাকা রসগোল্লা হতে পারে। তো দাদা এগুলো কি আছে? এগুলো সবকটাই হচ্ছে মানে হ্যামস্টারের মধ্যে সব থেকে ছোট, স্পেসিফিক্যালি ডোয়ার্ফ হ্যামস্টারের একটা স্পিসিস, যেটাকে বলা হয় হাস্কি ফেস্ট রোবোভার্স্কি ডোয়ার্ফ। হাস্কি ফেস্টটা এই কারণে বলা হয়, খুব ফাস্ট এরা, হ্যাঁ, এটা ডেজার্ট ধরা যাচ্ছে বেসিক্যালি না। এক্সট্রিমলি ফাস্ট। তবু চেষ্টা করছি দেখানোর। এই মুখটা যে সাদা মতন, এই কারণে বলা হয় এগুলোকে হাস্কি ফেস্ট। এরা ফুললি টেমড, একদম কামড়ানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, এরকম রকম ভাবেই কামড়ায় না, তাই তো? আরে দাদা, এদের সাইজ কিরকম হয়? আর একটু কতটা বড় স্লাইড হয়? বাড়বে, এর বেশি বাড়বে না, স্লাইড একটু বাড়বে। দাদা মোটামুটি যদি আমরা ইঞ্চিতে ওর তাহলে কি সাইজ হবে এদের? ইঞ্চিতে যদি বলতে হয় কত, 1.5 থেকে 2 ইঞ্চ, 1.5 থেকে 2 ইঞ্চ ম্যাক্সিমাম। তাহলে মোটামুটি খুব বেশি হলে 2.5 ইঞ্চ মতন হবে এরা। হ্যাঁ, না ওর অত হবে না, এবার কত? ভলিউমে বাড়বে, গোল হবে। আচ্ছা, এটা শুধু গোলই হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাদা, এদের মোটামুটি কি প্রাইস আছে? আর এদেরও মেইনটেনেন্স বা খাবার দাবার কি একই সেম? এদের ডায়েট বেসিক্যালি সিড বেসড ডায়েট, তার সঙ্গে কিছু মানে কি বলে ড্রাইড গ্রাস থাকে, শুকনো ঘাস স্পেসিফিক্যালি, সেগুলো আমরা ইউজ করি, টিমোতি বা আলফালফা এগুলো। আর পুরোপুরি গ্রেন বেসড ডায়েট, শস্যদানা জাতীয়। আচ্ছা, আর এইগুলো কতগুলো রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে এটাও 10 পিস মতো রয়েছে 10 ফর piece সেল। রয়েছে। হ্যাঁ, আচ্ছা দাদা, প্রাইসটা একবার রিপিট করে দাও। এগুলো হচ্ছে হাস্কি ফেস্ট রোবোভার্স্কি ডোয়ার্ফ হ্যামস্টার, প্রাইস হচ্ছে 14,000, 14,000 টাকা পেয়ার। এবং এগুলো তো আমাদের বাইব্যাক থাকছে, বাচ্চা হলে বাইব্যাক করে নেবো। ওকে, তো বাচ্চা বিক্রি করবার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। যদি মনে করেন যে এদের বাচ্চা হয়েছে বা আপনি কোথায় রাখবেন, দাদার সাথে যোগাযোগ করবেন, দাদা কিন্তু আপনার ঘর থেকে বাচ্চা তুলে নেবে। তো যাই হোক, এগুলো এই মুহূর্তে দাম রয়েছে 14,000 টাকা পেয়ার। খুবই সুন্দর। দেখুন, সে এখনো ঘুরে বেড়াচ্ছে। আমরা রয়েছি এখানে আধা ঘন্টা 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেল, ছাড়াই আছে। সে এখনো ঘুরে বেড়াচ্ছে, তার এখনো মানে সন্ধ্যা হয়নি যে ঘরে ঢুকতে হবে সন্ধ্যাবেলা, সেটা নয়, ঘুরতে বেরিয়েছে। ওকে এখন ঢোকাতে হচ্ছে, তাও ঢুকবে না। যাও, আরে আরে দেখেছেন, বেরিয়ে চলে আসছে। আরে হ্যাঁ, নিজের ঘরে ঢুকতে দিচ্ছে না, নিজের ঘরে ঢুকতে দিচ্ছে না, চিনতে পারে না অ্যাকচুয়ালি কে আছে না আছে। হ্যাঁ, দেরি হয়ে গেছে বলে, যে এত রাত্রে কোথায় ছিলিস, কার সাথে ঘুরতে গেছিলিস। দেখুন এখানে একাই রয়েছে, বড় সাইজ দেখুন কত। এ একা থাকার একটাই কারণ, 14 তারিখ ফেরত চলে এসেছে, ঘুরতে বেরিয়েছিল কিন্তু ফেরত এসে গেছে। হ্যাঁ, গার্লফ্রেন্ড পায় না, এই জন্য একা রয়েছে। দাদা হয়তো কিছুদিন পর দিয়ে দেবে একের গার্লফ্রেন্ড,
তো আপনারা আসুন, পারলে নিয়ে যান, সিঙ্গেল পিস নিয়ে গিয়ে আপনারা দেখতে পারেন কিভাবে কি রাখতে হয়, কি খাওয়াতে হয়। দেখুন দেখুন কিভাবে রয়েছে, দেখুন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে, একদম একসাথে রয়েছে, কেউ কাউকে ছাড়বে না। দাদা এবার কি দেখতে চলেছি? এবার দেখাচ্ছি কোথায় পাওয়া যায় সেটা আমি অন ক্যামেরা বলবো না, সেটা ওভার দ্য ফোনই বলবো। হ্যাঁ। বাট এই মালটাই মার্কেটে মানে কি বলবো বিপুলভাবে অ্যাভেলেবেল সবার কাছে বিভিন্ন পেট স্টোর, বিভিন্ন মার্কেট প্লেস। শুধু এইটুকু বলছি, এই স্টকটাই কিন্তু অ্যাভেলেবেল, যেটা হচ্ছে সিরিয়ান হ্যামস্টারের ছাঁট মাল, মানে কমার্শিয়াল স্টক, যেটা মার্কেটে 200 টাকা 250 টাকা পার পিস, আমাদের কাছে মাত্র 150 থেকে 160 টাকা পার পিস। 150 টাকা দাদা? মাত্র। মানে সিঙ্গেল পিস না জোড়া 150 টাকা? না না, সিঙ্গেল পিস দাদা। সিঙ্গেল পিস হ্যাঁ। মানে জোড়া 300 টাকা? হ্যাঁ, জোড়া এখানে হয় না, বেসিক্যালি এখানে কিছু কন্ডিশনস থাকে, মিনিমাম 4 পিস নিতে হয়। হ্যাঁ। আর এটা একদম হোলসেল স্টকের মতোই। এখান থেকে বহু মার্কেট প্লেসে এই স্টকটা, জাস্ট কয়েকটা স্যাম্পল আমি দেখাচ্ছি, এখান থেকেই বহু মার্কেট প্লেসে আমাদের স্টকটা যায়। হোলসেলার যারা যারা নিয়ে গিয়ে রিসেলিং করেন, দোকান হোক কোনো মার্কেট প্লেস হলো, তার এখান থেকে নিয়ে যায়। এবং কোয়ালিটি ওয়াইজ কিন্তু আমি বলেই দিচ্ছি অন ক্যামেরা, মাচ বিলো সাবস্ট্যান্ডার্ড। তো খুব হাই এক্সপেকটেশন নিয়ে এই স্টকগুলো পারচেস করবেন না। যাদের বাজেট কম বা জাস্ট ট্রাই করতে চাইছেন, নিয়ে মানে শুরু করতে চাইছে, দেখতে চাইছে, রিসেলিং এর জন্য এগুলো বেস্ট। কারণ আচ্ছা। এগুলো কিন্তু মর্টালিটি রেট যথেষ্ট বেশি থাকে, ক্যাজুয়ালিটি রেট বেশি থাকে, এবং এগুলো কোয়ালিটি ওয়াইজ কিন্তু অতটা ভালো হবে না। ভালো হবে না ইন দ্য সেন্স, একটা অ্যানিমাল ডেভেলপ করলে যেই যতটা ফ্লারিশ করে সেটা কিন্তু কখনোই হবে না। যার ফলে এগুলোকে বলা হয় কমার্শিয়াল স্টক। এগুলো কমার্শিয়াল মানে বাণিজ্যিক পারপাসে দিস উইল সার্ভ দ্য বেস্ট অপশন। আপনি ধরুন 200 পিস পারচেস করলেন, 40-50 পিস মাল মারা গেল, বাকি যেগুলো থাকলো আপনি 4 গুণ 5 গুণ প্রফিটে বিক্রি করতে পারলেন। দ্যাটস হাউ কমার্শিয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বাট এগুলো কমার্শিয়ালি খুব ভালো রেজাল্ট সার্ভ করে। সো দ্যাটস হাউ এগুলো হচ্ছে কমার্শিয়াল স্টক। আর যদি কেউ রিটেলে পারচেস করে, আনলাইক হোলসেলের মতোই সেম সিস্টেম হচ্ছে আমাদের এখানে। কোন রকম কালার বা মেল ফিমেল চুজ করা যাবে না, মিনিমাম 4 পিস নিতে হয়, দ্যাটস ইট। বাট মিনিমাম 4 পিস, পার পিস 150 টাকা। আউট অফ মানে হিউজ ডিমান্ড রিকোয়ারমেন্ট, আমরা এটাকে আগে পুরোপুরি হোলসেলেরই ছিল, আন্ডার হোলসেল প্রফর্মা, এখন এটাকে রিসেন্টলি রিটেলও চালু করেছি। আচ্ছা, এটাও কি হোম ডেলিভারি হয় দাদা? এইটা কমার্শিয়াল স্টক দাদা, হোম ডেলিভারি হয় না, এটা এসে কালেক্ট করতে হবে। আচ্ছা, এটা শুধু এসে কালেক্ট করতে হবে, বাদ বাকি হ্যাঁ, আপনি এখনো পর্যন্ত যা দেখিয়েছেন আমাদেরকে সেগুলোকে হোম ডেলিভারি সম্ভব। আর এরপরেই দেখাবো সিরিয়ান হ্যামস্টারের প্রিমিয়াম স্টক। আচ্ছা, একদম প্রিমিয়ামটা যেটা আমি এরপরে দেখাবো, যেটা 800 টাকা পার পিস, পেয়ার নিলে 1500, ওটাতে আমাদের বাইব্যাক ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। বাচ্চা হওয়ার পরে ক্লায়েন্ট বিক্রি করতে চাইলে আমরাই বাইব্যাক করে নেবো। অবশ্যই। এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, আপনারা নিয়ে যেতে পারেন, শখ হিসাবে নিয়ে যেতে পারেন, দেখতে পারেন যে কিভাবে রাখতে হয়, কি খাওয়াতে হয় মোটামুটি। আর যাই হোক, নিতে গেলে কিন্তু 4টে নিতে হবে, পার পিস 150 টাকা করে এখন রয়েছে। মেল আর ফিমেল হোলসেল পারপাসে যদি কেউ পারচেজ করেন তাহলে নিতে পারে উইথ প্রি অর্ডার। রিসেলিং এর পারপাসে কেউ নিতে চাইলো, সে বললো একদম একটা লট 100 পিস 200 পিস যা থাকবে আনিয়ে দেওয়া হবে। আর এগুলো মেল ফিমেল কিন্তু বেছে নিয়ে যেতে পারবেন না, 4টে দাদা আপনাকে তুলে দেবে, 150 টাকা করে নেবে, 600 টাকা নেবে 4টে জন্য, তাই তো দাদা? তো অবশ্যই এইগুলোর জন্য কিন্তু আপনাকে এখানে আসতে হবে, এসে নিয়ে যেতে হবে, 4টে মিনিমাম। তো দাদা নেক্সট এটা হচ্ছে সিরিয়ান হ্যামস্টারের একদম প্রিমিয়াম কোয়ালিটি, তাও এটা রয়েছে কিন্তু মিডিয়াম কোট। যদি লং কোট হতো, সুপার লং কোট হতো, কোটের লেন্থ আরো বাড়ে। সো দিস শুড বি দা ভলিউম। এই একদম টেডি বিয়ার বলে, টেডি বিয়ার হ্যামস্টার, এটা ওই কারণে বলা হয় একদম টেডি বিয়ার, ছোট টেডি বিয়ার। এদেরও আবার কোটের ব্যাপার আছে? ডেফিনেটলি সুপার লং কোট হয়, এটা যেমন মিডিয়াম কোট, আবার শর্ট কোট। এখানে যেরকম একটা দেখাচ্ছি আমি, প্রিমিয়াম শর্ট কোটের মধ্যে রয়েছে এই যে ছোট ছোট এক জায়গায় করো, একটা ভয়েসটা ডিফারেন্স ডাবল কোট, রয়েছে। তাই তো? এটা এটা মিডিয়াম কোট। আচ্ছা, এটা মিডিয়াম কোট। হ্যাঁ, যেমন আমি এই সাইজেই দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা বাচ্চা এখনো, এটা হচ্ছে সুপার লং কোট, কোটের লেন্থ আরো বাড়বে। আচ্ছা, এটা লং কোট আছে, সুপার লং কোট, এটা বাড়বে, এটা ছোট। আর এটা হচ্ছে প্রিমিয়াম শর্ট কোট, এক্স্যাক্টলি এটা প্রিমিয়াম শর্ট কোট আছে। দেখুন এর লোমটা একদম ছোট ছোট আর কম আছে যত সম্ভব। আর একটা দাদা দেখলো যেটা, সেটা হচ্ছে এইটা, এই যে এটা যেমন এখানে রয়েছে গোল্ডেনটা, এটা কিন্তু শর্ট কোটে। এই গোল্ডেনটা শর্ট কোটের আছে, দেখুন এটা লং কোট, এটা শর্ট কোট, আর এইটা এটা মিডিয়াম কোট। এটা মিডিয়াম কোট, এটা বড় সাইজের, বড় হয়ে গেছে, তাই তো? এর 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 এজ কি রয়েছে এই মুহূর্তে? এটা বেশি দিন না, মোটামুটি ওই 4.5 মাস মতো, 3.5 মাস থেকে 4.5 মাস বয়স। 3.5 থেকে 4 মাসের কাছাকাছি বয়স। আর এইগুলো যে ছোট ছোট বললে দাদা, এই যে এইগুলো সব 38 ডেজ 37 ডেজ, মানে 5-10 দিন, 42 43 ডেজ মতো হবে এটা। আচ্ছা, এরকম। আর এদের কি প্রাইস আছে দাদা? এগুলো সব হচ্ছে 800 করে পার পিস, 800 পার পিস, পেয়ার নিলে হচ্ছে 1500, 1500 ফর আ পেয়ার, যেটা থাকছে আমাদের বাইব্যাক ফ্যাসিলিটি। বাচ্চা হওয়ার পরে ক্লায়েন্ট যদি রিসেল করতে চায়, সেক্ষেত্রে আমরাই আবার এন্টায়ার স্টকটা বাইব্যাক করে নেব। অবশ্যই। কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি সেম, কিন্তু কোয়ালিটি ডাউন, ওটার দাম আছে পার পিস 150 টাকা,
আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, এগুলোর দাম আছে পার পিস 800 টাকা। আচ্ছা এই যে দাদা বললে শর্ট কোট লং কোট বলে কি সেম দাম 800 টাকা? মোর অর লেস সেম প্রাইস, মানে লং কোট হ্যাঁ খুব একটা শর্ট কোট যাই নেন না কেন আপনার 800 টাকায় পার পিস পড়বে। আর যদি আপনি পেয়ার নেন তাহলে আপনার 1500 টাকা পড়বে, 100 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে, তাই তো দাদা? একদম। আর এগুলো কি হোম ডেলিভারি ব্যবস্থা অল রয়েছে? থ্রু আউট কলকাতা, হুগলি, হাওড়া, রাইট এট ইউর ডোর স্টেপ, এবং অ্যাবসলিউটলি অন ক্যাশ অন ডেলিভারি বেসিস। আচ্ছা ক্যাশ অন ডেলিভারি রয়েছে, তাই তো? একদম একদম একদম। অবশ্যই দাদা কিন্তু এইগুলোর জন্য ক্যাশ অন ডেলিভারি অপশনও দিচ্ছে, হোম ডেলিভারি হবে। অবশ্যই তাড়াতাড়ি করে দাদাকে ফোন করে ফেলুন। দাদা ফোন নাম্বারটা আরেকবার বলবে। আমাদের যেটা কলিং নাম্বার ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8910654524। অবশ্যই কোনো টাইমিং ছোট করে দাদা? টাইমিং এর এরকম কোনো ব্যাপার নেই, বেলা 11টার পর থেকে কল করলেই হবে। আর কল করার থেকে বেটার আমি যেটা বলবো হোয়াটসঅ্যাপে নক করে রাখুন। যদি মেসেজ করার পরও দেখছেন আমি রেসপন্ড করছি না, অনেক টেক্সট ঢোকে তো একবারে 50-60 জন মেসেজ করে, চেষ্টা করে রিপ্লাই করার, কিছু কিছু সময় একটা দুটো চ্যাট ভুল হয়ে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই কল করুন। নাহলে কল এমনি করলে আমি ধরতে না পারলে, রিসিভ না করতে পারলে আমি ডেফিনেটলি কল ব্যাক করে নিই। অবশ্যই যদি কল রিসিভ না দাদা করতে পারে আপনারা মেসেজ করে রাখুন, হোয়াটসঅ্যাপ করে রাখুন, দাদা কিন্তু আপনার রিপ্লাই করে নেবে টাইম করে। দেখুন খুবই সুন্দর লাগছে, এগুলোর দাম আছে 800 টাকা পার পিস, পেয়ার নিলে 1500 টাকা। তো দাদা নেক্সট কি আছে আমরা দেখে নিই। ভেঙে ফেলে মনে হচ্ছে এমন দেখুন করছে। এখানে দেখুন সন্ধ্যেবেলা জিম করতে ব্যস্ত, দেখুন হ্যাঁ ইভিনিং ওয়াক করছে, দেখুন ওরে বাবা বিশাল জোর রানিং করছে, দেখুন পাঁচিলে উঠে পড়েছে হিসাব মতো। হ্যাঁ আবার নামছে পেছন দিকে, কোন দিকে যাবে বুঝতে পারছে না, নিচে উপর দরকার নেই, আবার চলে যাই আমি আমার জায়গায়। হ্যাঁ আবার রানিং করতে চলে গেছে। হ্যাঁ আসলে সন্ধ্যেবেলা তো একটুখানি খাওয়া দাওয়া করতে হবে রাত্রিবেলা, ওই জন্য একটুখানি পেটটা খালি করে নিচ্ছে। হ্যাঁ খিদে বাড়াচ্ছে, তো চলে আসুন তাড়াতাড়ি করে দাদা কাছে। দাদা নেক্সট কি আছে আমরা দেখে নিই। বাপরে, এই মুহূর্তে আমরা গেছো ইঁদুর দেখছি, গাছে নেই কিন্তু ঘরে আছে। দাদা এটা কি নাম আছে? যদিও ইঁদুর নয় দাদা, কি নাম আছে? এটা হচ্ছে সেন্ট্রাল চিলের একটা রোডেন্ট, এটাকে বলে ডেগু। ডেগু, আমরা হয়তো ইঁদুর বলে থাকি কিন্তু এটা ইঁদুর নয়, এটা ডেগু। তো এটা কোথায় থাকে দাদা? এটা সেন্ট্রাল চিলের একটা রোডেন্ট স্পিসিস। সেন্ট্রাল চিল? চিলে, হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি এদের সাইজ কি হয়? এরকমই থাকে না বড়? এটাই অ্যাডাল্ট সাইজ, আর বাড়বে না। এটাই অ্যাডাল্ট সাইজ, তাই তো? স্বামী স্ত্রী আছে, একটু আগে দেখালাম না? খাচ্ছে, এই যে খাচ্ছে। হ্যাঁ এই দেখুন খাবার খাচ্ছে, খুবই সুন্দর দুটো রয়েছে। এদের এদের এটা মোটামুটি হচ্ছে মানে এতটা থমকে থমকে হাঁটে, একটা না নড়বে না, আস্তে আস্তে করে থমকে কিন্তু কোনো ভয় নেই, না, কোনো ভয় নেই। মানে কি বলবো, খুব সেনসিটিভ হয় এবং খুব টেমড হয়। আচ্ছা এরাও পোষ মেনে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এরাও পোষ মেনে যাবে, ঘরে রাখুন। আরে এদের কি কোনো কালার হয় না, শুধু এই ব্ল্যাকটাই হয়? আরো কালার হয়, আমার কাছে এই মুহূর্তে নেই, আরো কালার হয় এখানে। আচ্ছা। যেমন একটা রয়েছে মোটামুটি আগুটি, একটা রয়েছে সিলভার বা ব্লু বলা হয় এটাকে। এগুলোর আচ্ছা। পাইডও হয়, অন্য কালারও হয়। আচ্ছা এদের দাম কি রয়েছে দাদা, প্রাইস কি রয়েছে? এগুলো বেশি হয় না, মোটামুটি 14,000 টাকা পেয়ারের মধ্যে চলে আসে। তো মোটামুটি দাদা কিন্তু প্রাইস বলে দিল 14,000 টাকার মধ্যে চলে আসবে, এই সাইজেই পাবেন। আচ্ছা দাদা এই মুহূর্তে রয়েছে কি এটা সেলে? না, সেলের জন্য এই মুহূর্তে নেই। এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, যদি দরকার হয় দাদার সাথে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, তাড়াতাড়ি করে ফোন করে দাদার সাথে যোগাযোগ করে নিন। আচ্ছা দাদা আর কি রয়েছে স্পেশাল? আর স্পেশাল বলতে গেলে হেজক দেখাবো, আফ্রিকান পিগমি হেজক, আর পাইড, হাই পাইড মাইক্রোস্কুইরাল বা ডরমাইস দেখাবো। তো চলুন আমরা সেগুলোকে দেখে নিই কি কি রয়েছে। এই যে এই চক রয়েছে এখানে, এটাকেও দেখবো। আর একটা রয়েছে যেটা আমরাও ফার্স্ট টাইম দেখবো, আপনারাও আশা করি ফার্স্ট টাইমই দেখবেন। দাদা একে তুলে দাও, খেলা করছে। দেখুন দেখুন কে এসেছে, হিচক। হিচক একটা হোয়াইট কালার রয়েছে, হোয়াইট বলতে পারেন বা গোল্ডেন বলতে পারেন। হোয়াইট 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 আছে, তো এটা ছোট আছে, চুপচাপ থাকে এরা, কিন্তু খুব খুব এরা কিন্তু পোষ মেনে যায়। আপনি নিয়ে গিয়ে হাতে সারাক্ষণ রাখতে পারবেন, যেখানে সেখানে নিয়ে ঘুরতে পারবেন। দাদা আর একটা নিয়ে আসছে আপনাদের দেখাবো, দেখুন এই একটা, এটা একটু বড় সাইজের আছে। হ্যাঁ হ্যাঁ, এর বয়সটা বেশি, কালারটা আলাদা। দাদা এটা কি কালার বলে? এটাকে বলা হয় সল্ট এন্ড পেপার। সল্ট এন্ড পেপার। আর এর বয়স কি রয়েছে, এজ কি আছে? এটা মোটামুটি ওই 7.5-8 মাস মতো। 7.5-8 মাস মতো। আর এই হোয়াইটটা? এটা বেশি দিন না, ওই 2.5-3 মাস মতো। আচ্ছা এর চোখও লাল আছে, আলবাইনো বলে এটাকে। আলবাইনো। দেখুন দাদা এগুলোর মোটামুটি কি প্রাইস আছে, আর কোন বয়সে এদেরকে ছাড়ো, মানে নিয়ে যেতে পারবে কেউ? এগুলো বেসিক্যালি এজ থেকে রিহোম করা হয়। এটাই এক ধরনের, এটাই রিজার্ভ, মানে রিজার্ভেশনের মধ্যে রয়েছে, রিজার্ভ রয়েছে এটা। আচ্ছা এই আগামী বুধবার এটা বেরিয়ে যাবে। আচ্ছা আগামী বুধবার বেরিয়ে যাবে। হ্যাঁ। আর এদের মোটামুটি ডায়েট কি রয়েছে দাদা? ডায়েট এরা পুরোপুরি কার্নিভোরাস, ঠিক আছে? আচ্ছা। তো যার ফলে যতটুকু খাবার যা দেওয়া হয় হুম। এভরিথিং ইজ এন্টায়ারলি কার্নিভোরাস ডায়েট।
আচ্ছা, তাহলে ধরো তুমি তো একটু আগে বললে একদম। সমস্ত কিছু তোমার কাছ থেকে পেয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ, A to Z হয়ে যাবে, হ্যাঁ, মানে যা যা হ্যাঁ, এখানে আমরা হ্যাঁ, দেখছি তাদের খাবার দাবার, হ্যাঁ, এই যে হ্যাঁ, হ্যাঁ, মানে আমি হয়তো খড়ের বলছি, কাঠের গুঁড়ো বলছি, তো এই সমস্ত জিনিস একটু কি কি আছে যদি আমাদের একটু দাদা শো করিয়ে দাও যে কি কি পাবে। শিওর দেখিয়ে দিচ্ছি, একটু দেখিয়ে দাও দাদা, এইগুলো দেখুন খুবই সুন্দর রয়েছে। আর আপনারা এখানে এলে কি কি পাবেন সেটা আমরা দেখে নিচ্ছি। দাদা দেখাও একটুখানি। দেখিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এদের কাঁটা আছে গায়েতে, দেখুন কাঁটাগুলো কিন্তু এদের আত্মরক্ষার জন্য রয়েছে। আর মুখগুলো কি ছুঁচালো, খুবই সুন্দর, বড় একেবারে, দেখুন একটা হাতের তেলের মধ্যে চলে এসছে পুরো। এর থেকে বড় হয় না না দাদা? না না না, আর দাদা এদের প্রাইস কি রয়েছে? এগুলো রকম রয়েছে সেম, উইথ কন্ডিশন যদি কেউ নেয় 8,500 থেকে 9,000 টাকা ফর পেয়ার আছে, আর যদি উইদাউট কন্ডিশন নেয় 3,000 টাকায় 2 পিস। নরমালি যদি আপনি শখের বসে নিয়ে যান তাহলে বাট কিন্তু ট্রেডিং এর 3000 জন্য টাকা। নিতে গেলে, হ্যাঁ, ট্রেডিং পারপাসের জন্য নিতে গেলে ওই 3,000 টাকায় 2 পিস যেটা, সেটা বেস্ট, দাম আরো কমে। ওতে মেল ফিমেল 2800 কিছু আপনি না, করবেন না, 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 জাস্ট না, না। দিতে হ্যাঁ, হয়, আপনি দেবেন, দুখানা হ্যাঁ, দিয়ে দেবেন, হ্যাঁ। সেটা মেল ফিমেল যা কিছু হতে পারে। অবশ্যই তো 3,000 টাকা। আর যদি মেল ফিমেল আপনারা দেখে নিয়ে যেতে চান কন্ডিশন সমেত, তাহলে কিন্তু 8,000 টাকা পেয়ার পড়বে। দেখুন ছাতা, এটা কিভাবে রয়েছে কে জানে, দাদা রেখেছে। দেখুন কিভাবে তাকিয়ে আছে, দেখুন খালি তাকানোটা দেখুন। ঠিক আছে দাদা, রেখে দাও। এরা এইখানে থাকে, খুবই সুন্দর। আর কালারটা দেখুন, আর কালার ম্যাচটা কত সুন্দর করেছে দেখুন। সব সন্ধ্যাবেলা বলে সবাই কিন্তু জেগে গেছে এবারে, কারণ আমরা এসেছিলাম বিকাল নিশাচর বিকাল, তো হ্যাঁ এরা নিশাচর বলে সব জেগে গেছে। ওই খাবার দেবে, হুম। স্টাফ আসবে, ওই জন্য সব বেরিয়ে গেছে, এখন বোঝে না আচ্ছা। ওরা। দাদা এটা কি আছে, কি খাবার আছে এটা? এটা রয়েছে আমাদের পেলেটস, যেটা মেইনলি সিরিয়ান হ্যামস্টার এবং জার্বিলসদের জন্য আমরা ইউজ করে থাকি। ঠিক আচ্ছা, আছে, দেখুন হ্যামস্টার আর প্রো নিউট্রিমেন্ট পেলেটস। পেলেটস দেখুন। তার এখানে- সঙ্গে রয়েছে এটা আমাদের সিড মিক্স, দাদা এটা কি তুমি বানিয়েছো নাকি বাইরে এটা থেকে আমাদের নেওয়া? এখানেই তৈরি হয়। হ্যাঁ, দাদার নিজস্ব কিন্তু বানানো, এখানে রেডি করা পুরো, কিন্তু দাদার এখানে এগুলো আমাদের hamster অল hub ওভার বলে ইন্ডিয়া লেখা কোরিয়ার রয়েছে। হয়, রাইট এট ইউর ডোর স্টেপ। হুম, তো এই পেলেট যেটা রয়েছে, এটা হচ্ছে সব থেকে বেস্ট রেজাল্ট হচ্ছে ফর দ্য ব্রিডিং পারপাস। শখের বসে নিলে তো ফাইন, হুম। ব্রিডিং পারপাসে সব থেকে ভালো রেজাল্ট দেয়। এটা যারা ইউজ করেছে আমাদের ক্লায়েন্টরাই বলবে, মিনিমাম 10 থেকে 12টা করে বাচ্চা, তার সঙ্গে বাচ্চা হওয়ার পরে যেটা হয়, একটা পোস্টপার্টাম একটা চেহারার ডিটোরিয়েশন হয়, একটা এফেক্ট পড়ে, সেটা কোনোভাবেই এইটা ইউজ করলে কোনোভাবেই সেটার ক্ষেত্রে চেহারা ডিটোরিয়েশন বা রোগা হয়ে যায় ব্যাপারগুলো একদমই আসে না। মায়ের চেহারা রোগা হয়ে গেল, মা ম্যালনারিশড হয়ে বাচ্চা খেয়ে ফেললো, এরকম কোনো ধরনের প্রবলেম এটা ইউজ করার পরে আমাদের কোনো ক্লায়েন্টরাই পাইনি আজ অব্দি, আমরাও আজ অব্দি এটা ইউজ করার পর থেকে আমরা নিজেরা ইউজ করি, যেটা ইউজ করি সেটাই আমরা সেল করি। অবশ্যই। দাদা এখানে দেখছি ছবিতে কি কি দেয়া রয়েছে মোটামুটি যদি একটু বলো। এটা বেসিক্যালি হচ্ছে গ্রেনস সিড মিক্স, শস্য দানা। হ্যাঁ, তো এটা আবার এটা বলে দিই, আমাদের এখানে সিড মিক্সের যে ইউএসপি ইজ নট দ্য ইনগ্রেডিয়েন্ট। ইনগ্রেডিয়েন্ট প্যাকেটটা কাটলে যে কেউ দেখতে পাবে, বাইরে থেকেও বুঝতে পারবে সিড মিক্সের আইটেম মোরাললেস সেম, ঠিক আছে। কিন্তু যেটা আমাদের ইউএসপি সেটা হচ্ছে প্রপোর্শন, ঠিক আছে। সঠিক প্রপোর্শন যদি না ইউজ করা হয়, সঠিক প্রপোর্শন ইউজ করলে যেরকম ভালো হতে পারে, খুব ভালো হতে পারে, আবার যদি ইমপ্রপার প্রপোর্শন যদি গন্ডগোল থাকে, রেজাল্ট সেরকমই খারাপ আসতে পারে। সো প্রপোর্শন প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। হয়তো একই রকমের 16-17 রকমের ইনগ্রেডিয়েন্ট, যেটা আমি জানুয়ারি মাসে ইউজ করছি সেটা মার্চ মাসে ইউজ করতে পারবো না, যেটা মার্চ মাসে যেটা আমি ইউজ করবো সেটা আমি মে মাসে ইউজ করতে পারবো না। সিজনারি সিজন ওয়াইজ এটা আমাদের এখানে চেঞ্জ করে দেওয়ার জন্য 1 মাসের মতোই স্টক রিজার্ভ করা হয়। এমন নাকি আজকে বানালাম 6 মাস ধরে চলবে, তা না। প্রত্যেক মাসের সিড মিক্স প্রত্যেক মাসে আমাদের স্টাফেরা তৈরি করে এখানে। আর এই পেলেটার ব্যাপারে আরেকটু বলে দিই, এটা হচ্ছে খাবারের মধ্যে যত রকমের মাইক্রো অ্যান্ড ম্যাক্রো নিউট্রিয়েন্ট যে ডেফিসিয়েন্সিস যা কিছু হয়, পুষ্টিগত যে ঘাটতি যেগুলো হয়, এই সমস্ত কিছু মিট আপ করে হচ্ছে এই পেলেটসটা, যার ফলে ওভারঅল যেটাকে দেখালাম একদম গোল টেডি বিয়ার ওভারঅল স্ট্রাকচারাল হেলথ থেকে শুরু করে ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু মিট আপ করা হচ্ছে এই পেলেটটা। আউটস্ট্যান্ডিং রেজাল্ট। দেখুন প্রত্যেকটা খাবার কিন্তু প্রত্যেক মাসেই চেঞ্জ হয়, আর এখানে খাবারের ভ্যারাইটি রয়েছে। আপনারা এখানে আসুন, এলে কিন্তু প্রত্যেকটা জিনিস জানতে পারবেন, দেখতে পারবেন, শিখতে পারবেন। আর এখানে কিন্তু দাদার নিজস্ব লোগো পর্যন্ত রয়েছে, দেখুন হ্যামস্টার হাব, ঠিক আছে। এটা দাদার নিজের ঘরে তৈরি হয়, নিজের লেবার আছে তারা তৈরি করে, এবং দাদা কিন্তু এই জিনিসগুলোই খাইয়ে থাকে এই সমস্ত অ্যানিমেলগুলোকে। তো আপনারা দাদার কাছে যখন আসবেন এই খাবারগুলো অবশ্যই নিয়ে যাবেন। প্রত্যেক মাসে কিন্তু চেঞ্জ হয়, 1 মাসের জন্য একটা খাবার। তো দাদা আর কি রয়েছে এখানে, যদি কেউ আপনারা দেখতে পাচ্ছি পেছনে ঘর, আর এটা ছাড়া আমাদের রয়েছে হুইল রয়েছে, ঠিক আছে। হুম, এটা হচ্ছে ছোট হুইল ফর ডোয়ার্ফ স্পিসিস,
ডোয়ার্ফের জন্য এটা খুব ভালো। এই যে এইরকম খেলনা হ্যাঁ। রয়েছে এখানে দেখুন। এই যে আর খেলা এটা box রয়েছে একটু বড়, যেটা ডোয়ার্ফ এবং সিরিয়ান উভয়ের ক্ষেত্রে ইউজ করা যায়, যেটাকে বলা হয় স্পিনিং ডিস্ক। এর মধ্যে হ্যামস্টার গুলো ঘুরবে তাই তো? এক্স্যাক্টলি, দেখুন। এটা এরকম সেপারেট করা যায় এভাবে। মোটামুটি কি দামের থাকে এগুলো? এগুলো ডিপেন্ড করে মার্কেট প্রাইসের সাথে আপ ডাউন করে, কখনো 400 হয়, কখনো 450 হয়, কখনো 300 হয়, কখনো 350 হয়, এটা 250 এই মুহূর্তে চলছে, আচ্ছা, এরকম ডিপেন্ড করে। আর এই সিড গুলো? সিড মিক্সের দাম রয়েছে 200, এটা হ্যাঁ। রয়েছে 500। এটা 200 হ্যাঁ। মানে 200 টাকা। 200 টাকা, আর এটা এটা রয়েছে 500 500 টাকা টাকা, তাই তো? ঠিক আছে, বিভিন্ন ধরনের রয়েছে, তাই তো দামেরও কিন্তু আপ অ্যান্ড ডাউন রয়েছে। আর কিছু দাদা তার বাড়ি আছে? সঙ্গে হাইড আউট রয়েছে, লুকানোর জায়গা, এগুলো অ্যাসেম্বল করা যায়। আচ্ছা, এখানে লুকিয়ে থাকে, এখানে কোথাও কেউ একজন ইউজ করছিল এটা, যাই হোক আছে, এর কাছে রয়েছে দেখুন, লুকিয়ে আছে, এই যে তো লুকিয়ে আছে এখানে, সেম আছে। তো আপনারা আসুন, এইগুলো কিন্তু সমস্ত কিছু দাদার কাছে পেয়ে যাবেন। আর তার সঙ্গে কেজেস রয়েছে আমাদের, আচ্ছা কেজ আছে, দেখিয়ে দিই। এই টাইপের কেজ রয়েছে আমাদের কাছে, এটা M021 ওই মডেলটা রয়েছে, প্লাস ইয়েলো কালার এই মডেলটাও রয়েছে। এই মডেলটা তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই মডেলটা পেয়ে যাবেন এখান থেকে, এই মডেলটাও পেয়ে যাবেন, আর এইটাও যেটা দেখাচ্ছে দাদা সামনে লাল রঙের, এটাকে কি নাম বলে দাদা? এটা বেসিক্যালি ফ্যান্সি চাইনিজ কেজ বলা হয়, মডেল নাম্বার হচ্ছে M021। আচ্ছা, M021 চাইনিজ কেজ তাই তো? হ্যাঁ, হ্যাঁ, চাইনিজ fancy মডেলের কেজ আছে, দেখুন কত সুন্দর বানিয়েছে এটাকে পুরো। দোতলা বাড়ি। হ্যাঁ, খেলাধুলা করতে পারবে, ভেতর দিয়ে আপ অ্যান্ড ডাউন করতে পারবে, এপাশ ওপাশ, যাই হোক। তো দাদা আর কি কি রয়েছে আমরা দেখে নিই তাহলে। বাকি কেজগুলো একটু দেখিয়ে দিন, এই কেজগুলো এবং উপরের গুলো রয়েছে ফর হ্যাঁ, সেল। এখানে সমস্ত ধরনের কেজ রয়েছে, এই সমস্ত কেজ কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, বিভিন্ন সাইজের আছে। আপনারা এখানে আসুন, কোনটা দরকার। বাকি আমাদের কাছে বেডিং রয়েছে, পেপার বেডিং রয়েছে, এখানে স্যাম্পল রয়েছে, আমাদের এখানে উড শেভিংস বেডিং রয়েছে। অবশ্যই। তো দাদা আরেকটা ওই মিস হয়ে গেল, যেটা আমরা দেখতে চাইছি অনেকক্ষণ ধরে, মানে এটা আমরা ফার্স্ট টাইম দেখছি, হ্যাঁ 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 ঠিক আছে, আপনারাও দেখবেন এটাকে। দাদা একটু দেখাও না। হ্যাঁ, শিওর। এটা প্রথমবার দেখছি, অনেকবার আমরা দাদার কাছে এসেছি ভিডিও বানাতে, এটা কিন্তু একদম ইউনিক। আমাদের চ্যানেলে প্রথমবার দেখাচ্ছে। আমাদের চ্যানেলে কেন, প্রত্যেক চ্যানেলেই হয়তো এটা ইউনিক হবে, কারণ এটা হাওড়ায় বা কলকাতা এই মুহূর্তে কারো কাছে আছে বলে আমার তো মনে হয় না। দাদা কারো কাছে আছে বলে মনে হয়? আছে টুকটাক, খুব রেয়ার। টুকটাক, খুব করে আপাতত আমাদের চোখে পড়ে না এখনো, দাদার কাছেই ফার্স্ট টাইম দেখছি আপাতত। এই দেখুন এটার ইউনিকনেস, লেসটা দেখুন খালি, এর ছোট হতে পারে কিন্তু দারুণ জিনিস। দুটো আছে দেখুন, মুখগুলো দেখুন, লম্বা। দাদা কি নাম এদের অ্যাকচুয়াল? এগুলো হচ্ছে পাইড বা হাই পাইড ডরমাইস বা মাইক্রোস্কুইরাল বলা হয় এগুলোকে। আচ্ছা দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা এদের কালার কি এরকমই হয় নাকি না আরো কিছু ডিফারেন্ট? না, এটাই হয় মেইনলি, বাট মোস্টলি যেটা অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে এই ক্লাসিক কালারটা। এইটা, হ্যাঁ, হ্যাঁ। এই কালারটা বেশি থাকে তাই তো? আচ্ছা এই এটা কি এই কালারটা সাইজের হয়? এই ব্ল্যাক মার্কে এটাই বেশি থাকে, এটা তো আচ্ছা। পাইড রয়েছে বলে হোয়াইট মার্কিং, হোয়াইট মার্কিং ছাড়া এই টাইপের বেশি পাবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটা রেয়ার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইগুলো মোটামুটি কি সাইজের হয় আর কি প্রাইসের হয়? সাইজ এরকমই থাকে, হুম। বেশি বাড়বে না, এবার ডিপেন্ড করে। লোকাল যেগুলো 3800-3500 টাকা পেয়ার থাকে, এগুলো যেরকম রয়েছে 30,000 ফর আ পেয়ার আসছে। এর আচ্ছা থেকে একটু কম পাইড যদি যেমন এই কালারগুলো, এগুলো 12 থেকে 15,000 টাকা পেয়ার থাকে। আচ্ছা এরকম বা এর থেকেও বেশি যদি আরো পাইড হয় সেগুলো 30,000 টাকা পেয়ার থাকে। একটা হয় ফুল বার, যেটা এই মুহূর্তে আমাদের কাছে স্টকে নেই, লুসিস স্টিক, হুম। সেটা রয়েছে আপনার 50,000 ফর আ পেয়ার। সো ডিপেন্ড করে। আচ্ছা এরাও কি মানে পোস্ট মেনে যায় ভালোভাবে? মোটামুটি পোস্ট মানার ব্যাপার নেই, বাট হ্যাঁ হাতে নিয়ে এরকম নেওয়া যায় আর কি, হাতে নিয়ে ঘোরা যাবে। এক্সোটিকের মধ্যে পড়ে। এক্সোটিক তো অবশ্যই রয়েছে দেখুন, খুবই সুন্দর, ছোট এই সাইজে। আচ্ছা এরা পালিয়ে যায় না কোথাও? আর কামড়া বামড়া হ্যাঁ, সে যেতে পারে, বাট কামড়ায় এরা? হ্যাঁ, টুকটাক। টুকটাক কামড়ায়, মানে কি সুন্দর বসে আছে দেখুন। আসুন, তাড়াতাড়ি আসুন, যাদের পছন্দ হচ্ছে অবশ্যই চলে আসুন, আর যারা ভাবছেন যে নেবেন ফোন করে নিন একবার, তাহলেই বুঝতে পারবেন। সমস্ত জিনিস এখানেই পাবেন। আর কীভাবে সেট আপটা করেছে দেখুন, সেট আপটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাদা কীভাবে ওদেরকে রেখেছে দেখুন, কত সুন্দর গাছের ডাল ফাল দিয়ে রেখে দিয়েছে। অবশ্যই এদেরকে লোকবার জন্য কিন্তু জায়গা রেখে দিয়েছে, এদের লোকাতে পারে, এরা লুকিয়ে থাকতেই বেশি পছন্দ করে। তো মোটামুটি সমস্ত কিছু আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখুন দাদা এটা কি আছে, জলের না? ড্রিঙ্কার বটল, হ্যাঁ, শেষ হয়ে Drinker গেছে, স্টক bottle আছে। আছে। এর মধ্যে জল ভরে এখানে টাঙিয়ে রাখা হয় দেখুন, এই হচ্ছে এইভাবে থাকে, এই হচ্ছে সেই বোতল। তো যাই হোক দাদা, তোমার নাম্বারটা আরেকবার বলো, আর হোম ডেলিভারি কি কি ব্যবস্থা রেখেছে সেটা একটু বলে দাও। নমস্কার, আমাদের নাম্বারটা একটাই নাম্বার, এটাই কলিং নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। নাম্বারটা হচ্ছে 8910654524। ঠিক আছে? আর ডেলিভারি সিস্টেম আমাদের অ্যাভেলেবেল রয়েছে অল থ্রু আউট কলকাতা, হুগলি, হাওড়া, রাইট অ্যাট ইউর ডোর স্টেপ।
এবং কলকাতা, হুগলি, হাওড়ার বাইরে যে জায়গাগুলো সেগুলো নিয়ারেস্ট স্টেশন ডেলিভারি, কিছু কিছু ক্ষেত্রে ডোর স্টেপও করে দেওয়া হয়, সেটা সিচুয়েশনাল বেসিস, লোকেশন। প্রথমত আসার ব্যাপারটা হচ্ছে, আমি সবসময় আগে যেটা বলে আজকে আসবো মানে উইদাউট কন্ট্যাক্টিং, তো আসলে তো দেখুন আমি তো জানছি না আপনার রিকোয়ারমেন্টটাকে ভালোভাবে বুঝতে হবে, এটা অফেন্স না কিন্তু কারণ নেই। আমি চাই আপনারা আসুন, আপনারা যাতে আসতে পারেন সেই জন্যই কিন্তু নতুন করে আমরা এসছি, আবার সেটা নতুন কিছু একটা প্রেজেন্টেশন করা হয়েছে, হ্যাঁ শোরুমটা করা, সেটা আপনাদেরই জন্য, আমার একার জন্য নয়। বাট আপনি যে বলছেন আমি আসবো, সেই আশাটার একটা দেয়ার শুড বি আ প্রোডাক্টিভ আউটকাম। আপনি ধরুন মাথায় একটা প্রিপারেশন নিয়ে আসছেন, আমি এই বাজেট, এটা আমি চাই, এসে দেখলেন সেটা পেলেন না, আপনি খালি হাতে ফিরতে হবে। তো আমরা চাই আপনাকে খালি হাতে ফিরতে না হোক, বারবার বুঝুন, আমরা চাই আপনি হাতে জিনিস নিয়ে আপনি খালি হাতে যাতে আপনাকে ফিরতে না। ওই জন্য বলা হয় হোয়াটসঅ্যাপে নক করুন, নক করে আপনার যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আগে দেখুন, দেখে একটা ডেট নিন, সেই ডেটে আমরা ম্যাচ করে দেখে নেবো আপনার রিকোয়ারমেন্ট যে তার সঙ্গে আমাদের সেই ডেটে সেই স্টকটা অ্যাভেলেবেল থাকছে কি থাকছে না। যদি দেখা যায় স্টক থাকছে তো মোস্ট ওয়েলকাম, একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করে চলে আসুন। আমরা সোমবার থেকে শনিবার অবধি অ্যাভেলেবেল থাকি, বিকেল 4টে থেকে রাত্রি 10টা, 11টা, 12টা পর্যন্ত ম্যাক্সিমাম আমরা অ্যাভেলেবেল রয়েছি। তো একটা স্লট নিন, আমাদের এখানে স্লট বুকিং থাকে 4টে থেকে 5টা, 5টা থেকে 6টা। কারণ কি স্পেসিফিক্যালি আমি এখানে স্টক দেখানোর লোক, আমি যখন একজন কাউকে স্টক দেখাচ্ছি তখন তাকে আমি ফোকাস করতে পারবো, আর একজন আসবে সে কিন্তু চুপ করে একটা কোণে দাঁড়িয়ে থাকতে হবে তাকে, তো তার টাইমটা ওয়েস্ট হবে। তো আমরা চাই না কাউকে এখানে অ্যালোন বা ডিট্যাচড ফিল করুক। ঠিক আছে, আপনারা আসছেন এবং আমাকে হোস্ট করার সুযোগটা আপনাদের দিতে হবে। দাম আছে অবশ্যই, আমার যেটা আছে আপনাদেরও সময়ের দাম রয়েছে, সেই ক্ষেত্রে প্রত্যেককে হোস্ট করার সুযোগটা অবশ্যই কিন্তু আমাকে কাইন্ডলি দেবেন, যার জন্যই বলা হয় ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করে রিকোয়ারমেন্ট কনফার্ম করে চলে আসুন, মোস্ট ওয়েলকাম। অবশ্যই আসতে বাধা নেই, কিন্তু ফোন করুন যাতে যে জিনিসটা আপনি চাইছেন, নিতে চাইছেন বা দেখবার ইচ্ছা রয়েছে সেটা যাতে অ্যাভেলেবেল থাকে, তার জন্যই কিন্তু কন্ট্যাক্ট করে আসাটা আপনার দরকার আছে। আর অবশ্যই টাইমটা নিয়ে নেবেন, কারণ হঠাৎ করে দাদা এখানে 2-4 জন 10 জনকে একসাথে অ্যাটেন্ড করতে পারবে না, কারণ মানুষ একটাই, তো একজন আসবেন বা একটা ফ্যামিলি আসবেন, তাদেরকে দাদা সেই সময়টা দিতে পারবে, নেক্সট আবার কেউ আছেন তাকে দাদা সময়টা দিতে পারবে। সেই জন্য কিন্তু দাদা বলছে ফোনটা অবশ্যই করবেন। আইদার তো তোমার কাছে ইউনিক কিছু চাইলো, এগুলো তো ইউনিকই রয়েছে, এর থেকে ইউনিক কিছু চাইলো, তো তুমি কি সেটা কি অ্যারেঞ্জ করে দিতে পারবে? ধরো তোমাকে সময় দিল 2 মাস 3 মাস সময় দিল, সেটা কি সম্ভব? সময়ের ব্যাপারটা থাকে না, বেসিক্যালি হচ্ছে কেউ এর বাইরে কোনো কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট করলো, সেই রিকোয়ারমেন্টটা হতে হবে ফ্রম আ জেনুইন সোর্স, সেখান থেকে পেলাম তুলে দিলাম এটা তো হবে না, সেটা যেন অথেন্টিক সোর্স থেকে হয়। আমাদের এখান থেকে হলে তো হয়েই গেল, আমাদের এখান থেকে ছাড়াও যদি হয় সেক্ষেত্রে দেখতে হবে সেটা সোর্সটা কতটা অথেন্টিক। যদি অথেন্টিক সোর্স ইমিডিয়েটলি পেয়ে গেলাম তাকে আমরা স্টক হ্যান্ড ওভার করে দিই, যদি না পেলাম একটু সময় লাগবে তো সেক্ষেত্রে টোকেন ড্রপ করে রাখা থাকে, জিনিসটা রেডি হলে, যেমন মার্মোসেট আমরা প্রোভাইড করে থাকি, সেক্ষেত্রে যেটা হয় অ্যাডভান্স নেওয়া হলো, খুব একটা লিমিটেড অ্যামাউন্ট টোকেন নেওয়া হলো, টোকেন নেওয়ার পরে অ্যানিমালটা 1.5 মাস 2 মাস আমরা অবজার্ভ করি ব্রিডারের বাড়িতে, ক্লায়েন্টকে আমরা ফিডব্যাক দিই, ডায়েট চার্ট থেকে শুরু করে তার স্টুল থেকে শুরু করে সমস্ত কিছু, তারপরে সেটাকে আমরা আনি আমাদের এখানে কিছুদিন থাকে, সেটা সিজন করে তবে আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করছি। দেয়ার ইজ আ প্রসেস, ওই হুট করে আজ বললাম কাল দিয়ে দিলাম এই কাজ আমরা করি না, তো সরি এরকম রিকোয়েস্টও করবেন না। অবশ্যই। সেকেন্ডলি এমন কোনো আইটেম নিয়ে আমরা ডিল করি না যেগুলো রেড লিস্টেড বা যেগুলো ইনভেসিভ বা যেগুলো পাতি কথায় বলতে গেলে বন দপ্তরের বারণ, বন দপ্তরের নিষেধাজ্ঞা রয়েছে, এমন কোনো আইটেম আমাদের কাছে পাবেন না। অনেকেই জিজ্ঞেস করেন কাঠবিড়ালি হবে, তো কাঠবিড়ালি হবে না দাদা, দাদা বা দিদি, কাঠবিড়ালি হবে না। তার কারণ কাঠবিড়ালি একটা বলে রাখি একটা বন্য প্রাণী, সেটা ভারতীয় বন্যপ্রাণী আইনের মধ্যে পড়ছে, ধরা পড়লে জরিমানা জেল দুটোই হবে, দুজনেরই হবে। সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন প্লিজ করবেন না, কাঠবিড়ালি ডেফিনেটলি হবে না, সুগার গ্লাইডার হবে বা যা দেখছেন মাইক্রোস্কুয়েরাল হবে, কাঠবিড়ালি হবে না। এবং সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু স্পেসিফিক স্পিসিস অফ সাইটিস বার্ড পাবেন উইথ পরিবেশ, আই রিপিট উইথ পরিবেশ, আর মার্মোসেট মাঝে মাঝে পেতে পারেন উইথ রিকোয়ারমেন্ট, প্রিভিয়াস যদি রিকোয়ারমেন্ট থাকে আপনি কনফার্ম করে নিলেন, স্টক আসলো, সেক্ষেত্রে সেটাও হবে উইথ পরিবেশ। এগুলোর জন্য কি একটু সময় দিতে হবে, দেখে বুঝে গেছেন কি কি প্রাইস রয়েছে, কি কি পাচ্ছেন এই মুহূর্তে, আর কি কি আপনারা পেতে পারেন ভবিষ্যতে। তো যাই হোক, এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। সুজয়দা অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন আপনাদের সঙ্গে কিন্তু শেয়ারও করেছেন, কিভাবে আসবেন, ফোন নাম্বারটা তো আপনারা পেয়ে গেছেন, আর যদি কলিং এ না পান তো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সব সময় কিন্তু সূর্যদা রিপ্লাই দেওয়ার জন্য রেডি আছে। আর যার যা রিকোয়ারমেন্ট আছে অবশ্যই সূর্যদার সাথে কথা বলে তবেই কিন্তু অনেক কিছু আমরা এই মুহূর্তে শেয়ারও করেছি, নেক্সট ভিডিওতে কিছুদিনের মধ্যেই দেখা হবে। তো এখানে ভিডিওটা শেষ করছি, ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যে বন্ধুরা প্রথমবার দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আপনারা যদি পেট প্রমোশন করাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার 7003335354। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।